যাকে ডাকবে যাবে, অসুবিধা কি আছে? আমি এটা নিয়ে বিরাট কিছু বলছি। আমার বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশন যে ঝঞ্ঝাটটা পাকাচ্ছে, এগুলো যে হতে পারে আমরা আগেই বলে দিয়েছিলাম, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটা না শুনে তিনি প্রথমে ধমকালেন এসআর করতে দেব না। তিনি তখন কোর্টেও যাননি, বিধানসভাতেও যাননি। সারা পশ্চিমবঙ্গে দারুণভাবে এসআর করে দিলেন দিদি। তার জন্য নির্বাচন কমিশন তাকে প্রশংসাও করলো, বললো না পশ্চিমবঙ্গে কাজ হয়েছে। সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষ থেকে সব থেকে কম ভোটার লিস্টের লোকের নাম বাদ গেছে, দিদি সে ক্রেডিটটাও নিতে থাকছে। কারণ দিদির দলের কর্মচারীরাই তো নিয়েছে দায়িত্ব। আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারছি না, আজকে সরকারি যে ব্যবস্থা, সেই সরকারি ব্যবস্থা থেকে সমস্ত কর্মচারীকে নির্বাচন কমিশন কিন্তু হায়ার করেছে। তারাই কিন্তু তৃণমূলের লোক, তারাই এই এসআর করছে। তার সঙ্গে তৃণমূলের নেতা মন্ত্রী শান্তির আছে। বিডিও অফিসে বসে বসে সব এসআর হচ্ছে, এনুমারেশন হচ্ছে, পার্টি অফিসে বসে এনুমারেশন হচ্ছে। কিন্তু সবাই দেখেছে এখানটায়। আর এসআর নিয়ে কথা বলতে পারবো না।